একা একা রান্না করা, একা একা সব কিছু, মানে সবাই একাই করে। বাট ওই অবস্থাতে আমি জাস্ট একটা মানসিক সাপোর্ট চাচ্ছিলাম তার কাছ থেকে। আমি তাকে রিচই করতে পারতাম না, এবং আমার ওখানে বসে আমি শুনতাম সে অনেক কিছু নিয়ে ইনভলভ, সে অনেক ভালো আছে অনেক কিছু নিয়ে, এবং নানান ধরনের আমাকে তো, আমার তো ওই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ছিল, সব ছিল, আমি অনেক ধরনের টেক্সট পাইতাম, অনেক ধরনের অনেক কিছু, যে সবাই দেখছে এভাবে বলছে। তো আমার না তখন একটা জিনিস হতো কি ভাইয়া, যে আমি যে মানুষটার জন্য অনেকের ভুল বোঝার কারণ হলাম, যে মানুষটাকে আমি শতভাগ বিশ্বাস করলাম, যে মানুষটার পাশে আমি দাঁড়ালাম, যে মানুষটার জন্য আমি যে কোনো কিছু, আমি তার সাথে আমি সবসময় ছিলাম, সেই বিশ্বাস থেকে এই মানুষটা আমার সাথে এরকম করলো, তার মানে কি আমাকে কোনো কিছু নিয়ে ভুল বোঝানো হয়েছিল, বা আমাকে কোনো কিছুতে, কোনো একটা কিছুর মধ্যে আমি পড়ে গিয়েছিলাম। তখন আমার প্রত্যেকটা সেকেন্ড ভাইয়া আমি জাস্ট আল্লাহর সাথে কথা বলতাম, এবং আমি আমার বেবির সাথে কথা বলতাম। তখনও তো জানতাম না যে শেহজাদ বা ওকে, আমার বাচ্চাটার সাথে আমি জাস্ট আমি একা একা আনমনে কথা বলতাম। আমি না তখনও তাকে ফোন দিচ্ছিলাম যে আমার খুব খারাপ লাগছে, আমার সাথে একটু কথা বলি তো। আমি পাইনি তাকে। কারণ হয় কি ভাইয়া, আমি তো তখন মানে আমার জায়গাটা থেকে তো আমি আমার হাজব্যান্ডের উপরই ডিপেন্ডেন্ট থাকবো। দেখা যেত যে আমি না পারতে হয়তো আমার বাসায় বলতে হচ্ছে, এত কিছুর পরেও আমার বাসায় হয়তো আমার হেল্প চাইতে হচ্ছে, আমার বাসায় আমার সাহায্য চাইতে হচ্ছে। সে হয়তো নামমাত্র কোনো কিছু একটা, হয়তো কোনো একটা অ্যামাউন্ট পাঠালো কাউকে দিয়ে বা বললো, এবং আপনি যদি বলেন আমি সেটা, আমি চাচ্ছি না সে অ্যামাউন্টটা মেনশন করতে, সে হয়তো কোনো কিছু একটা পাঠালো, পাঠানোর পরে সে হয়তো টেক্সট করে দিল যে আমি আর পারবো না, আমি আর এসবে নাই। এবং তার ওয়ে অফ অ্যাপ্রোচটা এত এরকম যে আপনার নিজেরও হয়তো ইচ্ছা করবে না যে সেকেন্ড টাইম আমরা ওটা নিয়ে কথা বলি। এবং যাই হোক, আমি না তখন খুব আননোন লাগছিল আবার তাকে, যে এরকম কেন হচ্ছে। দেন অনেক বলার পর, অনেক রিকোয়েস্ট করার পর, এবং যারা যারা যে দু একজন হয়তো খবর নিত, তারাও হয়তো তাকে রিকোয়েস্ট করছে যে ভাই আপনি এটা একটু ইয়ে করেন, আপনি কেন এরকম করছেন, বা আপনি একটু, যাই হোক সেই জায়গাটা থেকে হয়তো নামমাত্র কোনো একটা কস্টিংয়ের ব্যাপার সে ক্যারি করতে, হয়তো বলার জন্য আপনাদেরকে, হয়তো এই সময় এসে যেন সে বলতে পারে যে আমিও তো তখন সেটা টেক কেয়ার করেছি। কিন্তু ভাইয়া যদি আমার 100%-এর মধ্যে আমার যেটা আমার কস্ট গিয়েছে, বিকজ আমেরিকার মতো একটা জায়গায় এয়ারবিএনবিতে থেকে 1 বছর, এবং সেখানকার খাওয়া দাওয়া, এবং আমার বের হলে, আমার তো তখন গাড়ি নেই, আমার বাসা খরচও যেমন দিতে হচ্ছে, আমার বের হলেই, আমার জাস্ট বের হলেই আমি হসপিটালে যাব, আমার $100 নাই ভাইয়া, জাস্ট ট্যাক্সিতে আমার দিতে হচ্ছে, বা ইসেতে ট্রান্সপোর্টে। সো এই যে কস্টিং সব কিছু, তো আমি তো, আমাদের তো এটা প্ল্যানিং ছিল যে আমরা ওখানে যাচ্ছি এবং সে আমার পাশে থাকবে। এবং যখন আমি সেই ব্যাপারগুলো, আমার প্রতিনিয়ত আমার স্ট্রাগল যাচ্ছে, এবং আমি কি করব, আমার ফাইন্যান্সিয়াল এদিকে অবস্থা, আমার হয়তো বা আমার ফ্যামিলিকে আমি বলছি, আমার বাসায় তো আমাকে, আমি তো তাদের মেয়ে, আমাকে তো তারা ফেলে দিতে পারবে না, তারাও চেষ্টা করছে যেভাবে পৌঁছানো যায়। তো এই যে একটা মুহূর্ত, এবং আমার হসপিটালে আমি যখন সেন্সলেস হয়ে গেলাম, আমার শুধু একটু একটু মনে পড়ে যে আমাকে হুইল চেয়ারে উঠাচ্ছে, এবং তারপর আমি জানি না ভাইয়া, ওখানে যারা নার্স ছিলেন, যারা ডক্টর ছিলেন, তারা আমাকে ওভাবে করলেন, এবং আমি না, আমার এত পেইন হচ্ছে, লেবার পেইন, আমি শুধু বলছিলাম যে আমাকে আমার বাসায় একটু ফোন দেন, আমার বেবির বাবা যিনি, ওনাকে একটু ফোন দেন, আমি একটু কথা বলবো, বিকজ আমি জানি না আমি সার্ভাইভ করবো কিনা। আমার বাসায় একটু ফোন দেন, আমি আম্মুর সাথে কথা বলবো। আমি বাসায় ফোন দিয়ে আমি হাওমার করে কাঁদতেছি, এবং আমার লেবার পেইনে আমি ডক্টরদেরকে রিকোয়েস্ট করছিলাম, আমার যখন সেন্স আসছে এরকম, আমি যখন একটু একটু ফিল করি, কারণ আমি তো জানি আমাকে ঠিক থাকতে হবে আমার বাচ্চার জন্য, আমি বলছিলাম যে আপনারা আমাকে এমন একটা কিছু দেন যেটা দামি মরেছে, বাট আমার বাচ্চাটা যেন থাকে। কারণ এই পেনটা, যে লেবার পেনের যে প্রবলেম, যে কষ্টটা, আমার মনে হচ্ছিল কি আমার অবচেতন মাইন্ডে যে আমার বাচ্চারও মনে কষ্ট হচ্ছে। তো তারা যখন জিজ্ঞেস করছে যে হোয়ার ইজ ইউর হাজব্যান্ড, বা বেবির বাবা কোথায়, আমরা অ্যাটলিস্ট ফোনে আমরা কানেক্টেড থাকি বা ভিডিও কলে থাকি, তো আমি বলছিলাম যে উনি তো আসলে হয়তো একটু, কি বলবো ভাইয়া, তো আমি বলছিলাম যে ফাইন, হয়তো আমি রিচ করতে পারছি না, যাই হোক। আমি তখনও তাকে ফোন দিয়েছি, কারণ আমাদের মুসলিম রীতিতে তো ভাইয়া বাচ্চা হওয়ার পর আজান দিতে হয় বাবাদের, ওরকম। আমি ইউটিউবে তখন আজান ছেড়েছি। তো যাই হোক, সেখান থেকে আমি তাকে ছবি পাঠিয়েছি, কানেক্টেড হতে চাচ্ছিলাম, সে সামহাও হয়নি অনেক কিছুই, বাট বুবলি, আমরা যতটুকু জানি শাকিব খান তার 2 সন্তানকেই খুব আদর করেন এবং ভরণ পোষণের জন্য প্রতি মাসে টাকা দেন। তুমি নিশ্চয়ই তা পাও?
তার আগে আমি একটু বলে নিই ভাইয়া, সেটা হচ্ছে যে আমি যখন আমেরিকা থেকে যখন বাংলাদেশে আসলাম, তখনও আমি জানতাম না যে আমি কি কঠিন সময় পার করে এসেছি, এখানে তো আরো বড় কঠিন কিছু ওয়েট করছে। আসার পর আমি তখনও তাকে কন্টাক্টে পাই না, এবং সে বলে, এখনো বলে সে সবাইকে, সে তার সন্তানকে, সে শেহজাদকে, তার সন্তানকে অনেক ভালোবাসে। আমি বাংলাদেশে আসার পরে আমার প্রত্যেকটা মোমেন্ট, আমি যখন ওর জন্য দেখছিলাম যে কিভাবে আমার 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 না ভাইয়া মাথার উপর সবকিছু মানে কেমন যেন হচ্ছিল, যে আমার কাজ কি করব, আমি আমার সন্তানকে আমি কিভাবে আমি বড় করব, ওর রেসপন্সিবিলিটি আমি কিভাবে নিব। আমি তো আমার বাবা মার সাথে থাকতাম, এমনিতেই আমি তাদের কাছে গিলটি, তার উপর আমার সন্তান নিয়ে আমি ওখানে আছি, ওর জন্য দুধ কিনতে হয়, ডায়পার কিনতে হয়। সে কোনো ফাইন্যান্সিয়ালি কোনো দায়িত্ব সে পালন করেনি, ফিজিক্যালি তো ছিলই না। একজন বাবা শুধু বছরে একবার, সোশ্যাল মিডিয়াতে ছবি দেখি, সেগুলো কি? সেগুলো তো ভাইয়া রিসেন্টলি আমি কিন্তু পোস্ট করি ভাইয়া। আমি কিন্তু যখন গত কয়েক মাসে আমি যখন ওকে নিয়ে যেতাম, কারণ আমি চাইতাম কি ভাইয়া সন্তানের সাথে তার অ্যাটাচমেন্টটা থাকুক, বন্ডিংটা থাকুক, বাবাকে নিয়ে তার স্মৃতি থাকুক ছোটবেলার। এবং আমি যেগুলো পোস্ট করি এতেও আমাকে অনেকে বলে যে আপনি পোস্ট করেন কেন। আমারও তো ইচ্ছে করে, অনেকে আমি যখন আমার সন্তানের সাথে আমি টাইম স্পেন্ড করি, ঘুরতে যাই ভাইয়া, এটা কি যে কোনো মাই তো তার সন্তানের সাথে টাইম স্পেন্ড করতে চাইবে, ঘুরতে চাইবে, তাকে নিয়ে খুনসুটি করবে। সেটা যখন আমি দিই তখন অনেকেই বলে যে হ্যাঁ আপনি তো তাহলে অন্য কাউকে কপি করছেন। আরে ভাই আমার সন্তান, আমি মা হিসেবে আমি কোনো সুন্দর মুহূর্ত আমি শেয়ার করব না, আমি কোনো কিছু করব না? আপনাদেরও তো সন্তান আছে, আপনারা ঘুরতে যান না, সেটা কি আপনারা অন্য কাউকে কপি করছেন? আজকে আমি হয়তো কষ্ট পাচ্ছি, আপনারা এটাও বলতে পারেন যে প্রকৃতির একটা বা যেমন কর্ম তেমন ফল। আমি কি করেছি? আমি যে মানুষটাকে বিয়ে করেছি, যার সাথে আমার বেবি হয়েছে, আমি তাকে বিশ্বাস করেছিলাম, সে তাকে যেভাবে প্রেজেন্টেশন দিয়েছিল আমার সামনে, আমি সেটাই বিলিভ করেছি, এটাই আমার ফল্ট। তখন ভাইয়া সে কোনো প্রকার কোনো দায়িত্বে নেই, কিছু নেই। হঠাৎ করে আমি দেখলাম গত মাসে সে 50,000 টাকার মতো এরকম একটা অ্যামাউন্ট সে অ্যাকাউন্টে পাঠিয়েছে, তাও ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে। আমি জানি না এটা হঠাৎ করে উনি কেন করলেন, করলে তো তাহলে কন্টিনিউ করতেন, এ মাসে তো হয়নি। হয়তো এটা কি আপনাদেরকে বলার জন্য, যদি আপনারা তাকে জিজ্ঞেস করেন বা কোনো কিছু, সেম আমেরিকার যে একটা কিছুটা কন্ট্রিবিউশন তার ছিল, যেগুলো টুকটাক যেন সে বলতে পারে যে আমি তো করেছি। এটা তো দায়িত্ব না ভাইয়া, যে 3 বছরে আমি হঠাৎ করে একটা কিছু করলাম, সেটা নামমাত্র, কিন্তু আমার বাচ্চাটা কি হসপিটালাইজড হলো, আমার বাচ্চাটার কি লাগছে মান্থলি, আমার বাচ্চাটার কি হচ্ছে, বা ও হঠাৎ করে যখন আমি ভাই এই সোশ্যাল মিডিয়ার আপনারা ছবির কথাগুলো বলছেন, আমি তাকে নিয়ে যেতাম, আমি যখন সে বলতো হ্যাঁ ঠিক আছে শেহজাদ আসুক বা করুক, তখন হুট করে আমি যখন তাকে নিয়ে যেতাম, আমি একটু ছবি তুলতাম, আমি চাইতাম যে বাবার সাথে যেন বাবাকে নিয়ে তার কোনো বিদ্রূপ ধারণা না থাকে, সন্তানের অ্যাটলিস্ট। আমি ওগুলো যখন শেয়ার করতাম, আমি যখন দিতাম, সে হঠাৎ করে হয়তো ইউনিমার্টে নিয়ে যাচ্ছে বাচ্চাকে নিয়ে, ধুমধাম হয়তো যাচ্ছে ওখানে, যে হয়তো কিছু জিনিস হয়তো ওকে কিনে দিচ্ছে, এবং এরপরে আর কোনো হয়তো খবর নাই, আবার 6 মাস। বলে তুমি কিন্তু বেশি খুশি হয়ে যেও না আবার, কারণ আমি যখন তার ভালো ফেসটা দেখি, আমি তো তখন আবার ওইটা বিশ্বাস করে ফেলি যে বোধহয় আবার হয়তো সে পজিটিভ হয়ে গেল, সে হয়তো ঠিক হয়ে গেল। সে আমাকে আবার রিমাইন্ডার দিয়ে দেয় যে তুমি কিন্তু আবার ওটা ভেবো না যে সব ঠিক হয়ে গেছে বা আমি এরকম নর্মাল থাকবো বা কিছু। তো আমি না, মানে এত কষ্ট লাগছে জয় ভাই, যে কেন এরকম হচ্ছে আমার সাথে, কেন এই ধরনের গেম।